আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবি অনার্স দ্বিতীয় বর্ষের বিজনেস স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং এবং বিজনেস স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট তৃতীয় বর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। ইতিমধ্যে আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সির বেশ কিছু ক্লাস নিয়েছি। আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের মুড অর্থাৎ প্রচুরক নিয়ে। আমরা আজকে শিখব প্রচুরকের আনগ্রুপ এবং গ্রুপ ডাটা কীভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সেই নিয়মাবলী। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আর যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই আমাদের এই বিবিএমবি সলিউশন মনিটর পেজটি ফলো করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করার জন্য অনুরোধ রইল। এবং আমাদের এই ক্লাসগুলো যারা আগে পেতে চান তারা অবশ্যই আমাদের BBMB24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে আর আমরা কথা বলবো না, এখন আমরা অঙ্ক শিখব। তাহলে অধ্যায়টির নাম কি বললাম? মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। মেজারেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতা। এই জায়গাতে আমরা আজকে শিখব হচ্ছে মুড। আমরা শিখব হচ্ছে মুড, মুড, যার বাংলা হচ্ছে প্রচুরক। আর এই প্রচুরক আমরা শিখব দুই উপায়ে, আনগ্রুপ এবং গ্রুপ উভয়। আনগ্রুপ আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমরা প্রচুরক নির্ণয় করব কিভাবে। আমরা জানি এলোমেলো কিছু সংখ্যা সারি দেওয়া থাকলে সেটাকে আমরা কি বলবো? আনগ্রুপ ডাটা। 1 2 3 4 5 6 আমরা মন চাইলে আরো নিতে পারি। অর্থাৎ এখানে 7টি আমরা সংখ্যা লিখছি। এই এলোমেলো সংখ্যাগুলোকে বলা হয় আনগ্রুপ ডাটা। আর মোড নির্ণয়ের ক্ষেত্রে আনগ্রুপ ক্ষেত্রে অত্যন্ত সহজ, অর্থাৎ যে সংখ্যা একাধিকবার থাকে বা সর্বোচ্চ বার থাকে সেটা হচ্ছে মোড। তাহলে আমরা এখানে যে সারি তৈরি করছি, সংখ্যা সারি লিখছি, এই সারিতে আমাদের সর্বোচ্চ একাধিকবার সংখ্যা আছে হচ্ছে 25। অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের মোড হচ্ছে 25। মোড ইজ ইকুয়াল টু 25 বিকজ মোর আইটেম। শেষ। এখন কথা হলো যে আমাদের এখানে 25 তো একাধিক বার আছে, যদি 30 তিনবার থাকতো, যেহেতু 25 দুই বারে 30 তিনবার থাকতো তাহলে অবশ্যই মোট 30 হতো। তখন আনগ্রুপের ক্ষেত্রে নিয়ম একাধিকবার যে সংখ্যা থাকবে এবং সর্বোচ্চ বার থাকবে সেটাই হচ্ছে মোট। এখন আমরা করব গ্রুপ ডাটার ক্ষেত্রে কিভাবে প্রচুরক নির্ণয় করব। আমরা গ্রুপ ডাটা বলতে বুঝি গ্রুপ ডাটা যে যদি শ্রেণীকৃত তথ্য, অর্থাৎ যদি ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে সেটাকে বোঝায় কি? গ্রুপ ডাটা। তাহলে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 1 2 3 4 5 আমরা আর নিতে পারি 60 থেকে 70। এখানে দিলাম 2 4 6 3 5 1। এই হচ্ছে আমাদের গ্রুপ ডাটার অঙ্ক। পরীক্ষাটা আমাদের এভাবে থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা সলভ করতে হবে, ক্যালকুলেশন অফ মোড। তো ক্যালকুলেশন অফ মোড এটা আমরা ফার্স্ট থেকে সলভ করব। সলভে শুধুমাত্র দুটি ঘর হবে, এক হচ্ছে ক্লাস আর দ্বিতীয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 2 3 4 5 6। এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। 2 4 6 3 5 1। এখন কথা হলো যে এই ক্ষেত্রে মোডের সূত্র হচ্ছে মোড গ্রুপের ক্ষেত্রে মোডের সূত্র L প্লাস
ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 গুণন সি। এখন কথা হলো যে এই মানগুলো আমরা কই পাবো? আমরা এখানে যদি ফলো করি, আমাদের ওখানে যেহেতু জায়গা নাই, সাইডে লিখতাম, আমরা এখানে দেখাচ্ছি। এখানে এল বলতে গেলে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বরাবর যেটা আছে সেটা হচ্ছে এল, অর্থাৎ 30। সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি বরাবর যে লোয়েস্ট ক্লাস বরাবর সেটা হচ্ছে এল। আর ডেল্টা 1 বলতে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে উপরেরটা বার, তার সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি আছে 6 আর উপরে আছে কত 4, অর্থাৎ এখানে থাকছে 2। আর ডেল্টা 2 এটা বের করানো হচ্ছে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থেকে নিচের বাদ, তাহলে 6 থেকে 3 বাদ দিলে 3। আর আছে কি সি। সি বলতে গেলে আমাদের ক্লাস লেভেলের ব্যবধান, অর্থাৎ 10। তাহলে এখন আমরা মান বসাই দেই। 30 2 প্লাস 3 10। তাহলে 30 2 5 10। এখন হলো 30, এখন 2কে যদি আমরা ভাগ দিই, 1 ভাগ দিলে 35, তাহলে 2কে ভাগ দিলে 5 সঙ্গে 100, তাহলে অবশ্যই পয়েন্ট 40কে যদি আমরা ভাগ দিই তাহলে 45কে যদি ভাগ দিই তাহলে 4 হওয়ার কথা, অর্থাৎ এখানে উত্তর হওয়ার কথা 34। তারপর যদি কম বেশি হয়ে থাকে তাহলে আপনারা ক্যালকুলেশন করে যেটা আসবে সেটাই উত্তর হবে। আশা করা যায় আপনারা গ্রুপ রেটে এবং আনুগিক প্রচুর নির্ণয় করা খুব সহজভাবেই বুঝতে পারছেন। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি বিবিএন ইংলিশ সলিউশন মনিটরের পেজটি ফলো করে সাথে থাকবেন এবং আমাদের ক্লাসগুলো আগে পেতে আপডেট পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের বিবিএম সলিউশনের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।